আসসালামু আলাইকুম ব্যাক বেঞ্চার্স। আশা করি সবাই ভালো আছো। সো ভাবলাম একটা কনফিউশন ক্লিয়ারিং ক্লাস নিয়ে নিই। খুবই ছোট একটা ক্লাস এবং টপিকটাও খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্যাচ লেগে যায় যে হৃৎপিণ্ড থেকে কোন ধমনীটা বাইরে গেল, কোনটা ভিতরে আসলো, কোনটার নাম কি? অনেক সময় খেয়াল রাখতে পারো না। সো চলো সেটা একটু সহজ করতে পারি কিনা দেখি। ট্রাই করে দেখা যাক। তো বিষয়টা বোঝার জন্য আমাদের এই ৪ টা পয়েন্ট মাথায় রাখা খুবই জরুরি। আমরা যদি এই ৪ টা পয়েন্ট মাথায় রাখি, আমরা এই ৪ টা পয়েন্ট যদি মাথায় রাখি তাহলে আমাদের জন্যে খুবই সহজ হবে এটা বের করা। এবং পরীক্ষার হলে যদি আমরা শিরাগুলোর নামও ভুলে যাই তাহলে এই ৪ টা পয়েন্ট মাথায় রাখলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমরা একটু চিন্তা ভাবনা করে শিরা বা ধমনীর নামগুলো এবং কোনটা থেকে কোনটা উৎপত্তি এবং কোনটা কোথায় শেষ হয়েছে সেটা মানে কোনটার সাথে কোনটার সংযুক্তি সেটা সহজে বের করতে পারবো। তো এটা আমি একটু ব্যাখ্যা করে দিই ছোট করে। সেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে ইজ ইকুয়াল টু ধমনী ইজ ইকুয়াল টু ভেন্ট্রিকল। এটা বলতে আমি মূলত কি বুঝাইছি? যে আমাদের দেহে কি হয়? আমাদের দেহে হৃৎপিণ্ডে রক্ত একবার আসে, একবার বের হয়। মানে আমাদের দেহে থেকে যে খারাপ যে রক্তটা আছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, সেটাকে আমাদের হৃৎপিণ্ড চুষে নিয়ে আসে হৃৎপিণ্ডে। তারপরে পরিশোধিত হওয়ার জন্য পাম্প করে ফুসফুসে পাঠায় দেয়। আবার ফুসফুস থেকে যখন সেটা পরিশোধিত হয়ে কার্বন ডাই অক্সাইড দূর হয়ে যায়, তখন অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা সেটা আবার পাম্প করে হৃৎপিণ্ড নিজের কাছে ফিরিয়ে এনে সারা দেহে সার্কুলেট করে দেয়। তাহলে হৃৎপিণ্ড থেকে যে রক্ত বের করে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে রক্ত যার মাধ্যমে বের করুক সেটা দেহের জন্য বের করুক বা ফুসফুসে পাঠায় দিই, সেটা সবসময় যাবে ধমনির মাধ্যমে। আর একটা জিনিস আরেকটা মাথায় রাখবে যে হৃৎপিণ্ডের যে ভেন্ট্রিকল যেটা আছে, উপরে দুটো অ্যাট্রিয়াম নিচে দুটো ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের মাধ্যমেই সবসময় সব জায়গায় ছড়াবে, সেটা ফুসফুসে যাক বা দেহে। আর ভেন্ট্রিকল থেকেই তোমার উৎপত্তি হয় ধমনী। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভেন্ট্রিকল ধমনীর মাধ্যমে সারা দেহে অথবা ফুসফুসে রক্তটাকে বের করে দেয়। দ্বিতীয়ত, হৃৎপিণ্ডে রক্ত ফিরিয়ে আনে শিরা ইজ ইকুয়াল টু অ্যাট্রিয়াম। অর্থাৎ আমাদের সারা দেহ থেকে বা ফুসফুস থেকে যেখান থেকে রক্ত ফিরুক না কেন, ফেরার ক্ষেত্রে ফিরবে অ্যাট্রিয়ামে। এবং অ্যাট্রিয়ামে যে রাস্তা দিয়ে ফিরবে বা যে বাহিকা দিয়ে ফিরবে সেটা হচ্ছে শিরা। তাহলে এটা আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাট্রিয়াম রক্ত ফিরিয়ে আনে। ফিরিয়ে আনে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। আরেকটা জিনিস, পালমো। পালমো অর্থ অরিজিনালি ফুসফুস, কিন্তু আমরা এখানে ফুসফুস ধরবো না। পালমো অর্থ ফুসফুস ধরবো না, আমরা পালমো অর্থ ধরবো কাজ ইনভার্সন। ইনভার্সন অর্থ কি? মানে বিপরীত। তাহলে পালমো ইজ ইকুয়াল টু কাজ ইনভার্স অন, অর্থাৎ মানে বিপরীত কাজ করবে। এটা হয়তো এখন বুঝতে পারছো না, আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি। এবং লাস্ট যে পয়েন্টটা আছে এটা এসএসসি থেকে পড়ে আসতেছো, এটা নতুন কিছুই না। তাও একবার মনে করানোর জন্য লিখে রাখলাম যে আমাদের হার্টের যে লেফট সাইডটা আছে সেটা পুরোটাই অক্সিজেনেটেড ব্লাড নিয়ে কাজ করবে। সেটা ফিরিয়ে আনুক অথবা সার্কুলেট করুক। এবং আমাদের হার্টের যে রাইট সাইড আছে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড নিয়ে কাজ করবে। সেটা ফিরিয়ে আনুক অথবা সার্কুলেট করে দিক, যাই হোক। সো আশা করি ৪টা পয়েন্ট তোমাদের বোঝা হয়ে গেছে। তাহলে চলো এবার আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি। আমরা একটা প্রতীকী হার্টের ছবি আঁকবো, এটা অরিজিনাল হার্ট না। তোমরা আবার বলো না যে বাক্স হার্ট কার আছে। এটা আমাদের একটা প্রতীকী হার্ট। এবং এইখানে আমরা একটা গোল, এখানে আমরা লিখছি ফুসফুস। এটা আমাদের একটা প্রতীকী ফুসফুস। এবং এই সাইডে আমরা দিচ্ছি দেহ। এটা আমাদের একটা প্রতীকী দেহ। সো এটা যদি আমাদের হার্ট হয়, হার্টের চেম্বার কয়টা বা প্রকোষ্ঠ? ৪টা। তাহলে ৪টা প্রকোষ্ঠ আমরা আইডেন্টিফাই করি। উপরের দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। এবং নিচের দুইটা ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। সো এবার কি হবে? আমি কি বলছিলাম? ভেন্ট্রিকল থেকে অলওয়েজ ধমনী উৎপন্ন হবে যা রক্ত বের করে দেবে। তাহলে এখানে আমরা দুইটা গেটওয়ে বানাই যেটা দিয়ে আমাদের রক্ত বের হবে ধমনীর মতো। এবং কি বলছিলাম? আমাদের অ্যাট্রিয়াম যেটা আছে সেটা রক্ত ফিরিয়ে আনবে। কার মাধ্যমে ফিরিয়ে আনবে? শিরার মাধ্যমে। তাহলে আমরা উপরেও দুইটা গেটওয়ে বানাই যেটা হচ্ছে আমাদের শিরা। ওকে, আমাদের গেটওয়ে বানানো হয়ে গেছে। এবার এবার আমাদের লাস্টে আরো পয়েন্ট ছিল, সেটি হচ্ছে আমাদের হার্টের যে লেফট পোর্শন আছে বা লেফট সাইড, সেটা সবসময় অক্সিজেনেটেড ব্লাড নিয়ে কাজ করবে। আমরা অক্সিজেনেটেড ব্লাডকে লাল হিসেবে চিহ্নিত করলাম। এবং রাইট সাইড যেটা আছে সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। এটা খুবই পরিচিত একটা কথা, এটা নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, এবার তাহলে এটা যেহেতু অক্সিজেনেটেড ব্লাড, তাহলে এই অক্সিজেনেটেড ব্লাড আগে অ্যাট্রিয়ামে আসবে। আসবে কোন জায়গা দিয়ে?
আসবে তো এই যে এই শিরাগুলোর মধ্যে দিয়ে না। তাহলে এই শিরাগুলোকে আমরা একটা চিহ্নিত করে দিই। আর এটা হচ্ছে ধমনী, যে ধমনী নিয়ে বাইরে হবে। এবং রাইট সাইডেও যেহেতু এই শিরা এই ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড দিয়ে আদান প্রদান চলছে, তাহলে এই শিরা এবং এই ধমনীর মধ্যে এই নীল রক্তগুলাই হবে। হ্যাঁ, এবার এইটাও গেল। এবার প্রথমে আসি, প্রথমে আমরা অ্যাট্রিয়ামে আসি। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে উপরে যে শিরাটা আছে, আমি কি বলছিলাম, শিরা সবসময় তোমার অ্যাট্রিয়ামে রক্ত নিয়ে আসবে। কিন্তু আমরা নর্মালি জানি শিরা তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, সে তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে না। এখানে কি ঘটলো, এখানে তাহলে একটা উল্টা কাজ ঘটলো, যে শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করতেছে। তাহলে এটা একটা উল্টো কাজ, অর্থাৎ আমরা কি বলতে পারি, এটা কিন্তু একটা ইনভার্স কাজ করতেছে। এই জন্য আমি বলছিলাম যে পালমো ইজ ইকুয়াল টু ইনভার্স মনে রাখবা। যেহেতু সে একটা ইনভার্স কাজ করতেছে, তাহলে এটার নাম আমরা কি দেবো, এটা তো শিরায় যেহেতু অ্যাট্রিয়ামে আসছে, কিন্তু এটার নাম দেব পালমোনারি শিরা। পালমোনারি শিরা। এই যে পালমোনারি শিরাটা আছে, এই পালমোনারি শিরাটা কোথা থেকে আসবে? আমরা জানি যে আমাদের দেহে যে হার্টে যে অক্সিজেনেটেড রক্তটা আসে, সেটা মূলত পরিশোধিত রক্ত, অর্থাৎ ফুসফুস থেকে রক্ত পরিষ্কার হয়ে আবার হার্টে ফেরত আসে। তাহলে আমাদের এই রক্তটা কোথা থেকে আসছে? তাহলে আমাদের এই যে যে শিরাটা আছে, যেই শিরাটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত অর্থাৎ পরিশোধিত রক্ত নিয়ে আসছে হার্টে ফিরিয়ে আনছে, তাহলে এটা কোথা থেকে আসছে? এটা ফুসফুস থেকে আসছে। এটা খুবই সহজ ছিল। তাহলে এটার নাম আমাদের কি হবে, এই যে শিরাটা, তাহলে এই শিরাটার নাম হচ্ছে পালমোনারি শিরা। এবার নিচে যাই। এবার যে লেফট ভেন্ট্রিকলটা আছে, এটা কি করবে, এটা আমাদের রক্ত বের করে দেবে। এখন যেহেতু রক্ত বের করে দেবে, এটা তো সেহেতু ধমনী, এটা ধমনী, এটা শিওর থাকবো যে এটা ধমনী, নিচে দুইটাই ধমনী, রক্ত বের করে দিচ্ছে মানেই ধমনী। এই রক্তটা বের করে কোথায় দেবে? আমরা জানি যে আমাদের দেহে অক্সিজেন প্রয়োজন। সো এই অক্সিজেনের যে ব্লাডটা আছে, এটা আমাদের দেহে সার্কুলেট করে দেবে, কারণ আমাদের দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দরকার। তাহলে আমাদের দেহ যেহেতু একটা বড় বিষয়, একটা মহা বিষয়, সেহেতু আমরা এই ধমনীর নাম দিতে পারি মহাধমনী। মহাধমনী বা অ্যাওর্টা। এই অ্যাওর্টা কি করবে, আমার দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দিবে। আর যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে বের হয়েছে ভেন্ট্রিকল দিয়ে, সেহেতু এটা ধমনী। এবার আসি আমাদের রাইট সাইডে প্রথমে অ্যাট্রিয়ামে যায়। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে প্রথমে অ্যাট্রিয়ামে যেটা রক্ত ফিরিয়ে আনে সেটা শিরা, এটা আমরা সবাই জানি, এটা আগেই বলছি। আর এটা দেখুন নর্মালি শিরার যে বৈশিষ্ট্য সেটাই করতেছে, এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। সো এখানে একটা জিনিস দেখার, যে আমাদের রাইট সাইডে কিন্তু শুধু একটা আসে না, একটা শিরার মাধ্যমে আসে না, আরো অনেক দিক দিয়ে আসে। প্রথমত হার্টের পার্সপেক্টে আমরা যদি আমাদের দেহকে ভাগ করি, আমাদের দেহে কিন্তু উপরে একটা সাইড আছে, নিচে একটা সাইড আছে, বা সামনে একটা সাইড, পেছনে একটা সাইড আছে। সো হার্টের পার্সপেক্টিভ যদি রক্ত আসে, তাহলে এই দুই দিক থেকে আসবে। এই জন্য দেহের এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিই, সরি, এই জন্য দেহ থেকে যে রক্তটা আসছে, এটা আমরা দুইটা রাস্তায় ভাগ করে দিই, যে উপর সাইডতে আসতেছে, নিচের সাইডেতে আসতেছে। এটা আমাদের বোঝার সাথে আমি একটু সহজ করে রাখতেছি, যাতে বিষয়টা বোঝা যায়। এই যে ধরো আমি একটা এটা শেষ করলাম, যে এটা আমাদের দেহের উপরের সাইড, আর এটা হচ্ছে আমাদের দেহের নিচের সাইড। তাহলে এই যে যে উপরের সাইড এবং নিচের সাইডের, আমাদের দেহের উপরের সাইডের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, সেটা ফিরে আসতেছে অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে, এবং নিচের সাইডের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, সেটাও আমাদের রাইট অ্যাট্রিয়ামেই ফেরত আসতেছে। কিন্তু দুইটা উপরে এবং নিচে হওয়ার জন্য দুইটা আলাদা আলাদা শিরা দিয়ে আসতেছে। সো এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে দুইটাই শিরা, এটুক তো শিওর, কিন্তু এই শিরা দুইটার নাম আলাদা। যেহেতু এই শিরাটা উপরে, যেহেতু এই শিরাটা উপরে, সেহেতু এই শিরাটার নাম হবে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা। এবং এই যে যে শিরাটা আছে, এটাও শিরা, যেহেতু অ্যাট্রিয়ামে আসছে, কিন্তু এই শিরাটা দেহের নিচের থেকে আসতেছে। এই জন্য এটার নাম ইনফিরিয়র ভেনা কাভা। এটার নাম কি, ইনফিরিয়র। ইনফিরিয়র মানে কি, নিচে, সুপিরিয়র মানে উপরে। তাহলে উপর থেকে যেটা রক্ত আনতেছে সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এবং নিচের থেকে যেটা রক্ত আনতেছে সেটা ইনফিরিয়র ভেনা কাভা। এটার নাম শুনলেই বোঝা যাচ্ছে, ইনফিরিয়র
ভেনা কাভা, ভ্যান লিখে রেখে শুধু। ওকে, তাহলে আমাদের রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসতেছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে। আবার রাইট অ্যাট্রিয়ামে কিন্তু এই দুই শিরা থেকেই রক্ত ফিরে আসে না, আরো একটা জায়গা আছে যেখান থেকে রক্ত ফিরে আসে। সেটা কি? যে আমাদের হৃৎপিণ্ড তো আমাদের সারা দেহে রক্ত সাপ্লাই করলোই, কিন্তু হৃৎপিণ্ড তো নিজেও আমাদের দেহের একটা অঙ্গ, তাহলে তার নিজেরও তো রক্ত সাপ্লাই লাগবে নাকি? তো হৃৎপিণ্ড যে সংবহন তন্ত্র দিয়ে নিজের প্রাচীরের রক্ত সাপ্লাই করে সেটা হচ্ছে করোনারি সংবহন তন্ত্র। তো যেহেতু করোনারি সংবহন তন্ত্র আছে, সেখানেও রক্ত যায় অক্সিজেনেটেড ব্লাড, এবং সেখানেও রক্ত ডিঅক্সিজেনেটেড হয়, ড্রেইনড হয়। সেটা আবার ফিরিয়ে আনতে হবে অ্যাট্রিয়ামে পরিষ্কার করার জন্য। সো করোনারি সংবহন তন্ত্রের একটা অংশ আছে, অর্থাৎ করোনারি সংবহন তন্ত্রের যে শিরাগুলো আছে সেইগুলাও তোমার রাইট অ্যাট্রিয়ামে রক্ত ফিরিয়ে আনে। করোনারি অর্থ মূলত হচ্ছে মুকুট, এটা মুকুটের মতো পুরো হার্টকে ঘিরে রাখে, তো এই জন্য এটাকে করোনারি সিস্টেম বলা হয়। সো হার্টের নিজের প্রাচীর থেকে যে রক্তটা, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে, সেটাকে বলা হয় করোনারি শিরা। এই করোনারি শিরা রাইট অ্যাট্রিয়ামের সাথে যে অংশ দ্বারা যুক্ত হয় সেটাকে বলা হয় করোনারি সাইনাস। অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামে করোনারি শিরা এবং করোনারি সাইনাসও থাকে, যেগুলো রাইট অ্যাট্রিয়ামে ডিঅক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে। ধরো এরকম একটা জায়গায় তোমার করোনারি সাইনাসের জন্য একটা কপাটিকা থাকে, যে কপাটিকার দ্বারা এই রাইট অ্যাট্রিয়ামে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড আসে। এরপর যথারীতি রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে। এবার রাইট ভেন্ট্রিকলে যাওয়ার পরে কি হবে? দেখো আমাদের এই যে যে পুরো রক্তটা আছে এটা কিন্তু এখন ডিঅক্সিজেনেটেড বা এটা ময়লা হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড, এখন এটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হলে কোথায় পাঠাতে হবে? ফুসফুসে পাঠাতে হবে। এখন এটা তো একটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, আবার বলছিলাম যে ভেন্ট্রিকল থেকে যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু ধমনী। তাহলে এটা কিন্তু আমার, সরি, তাহলে এটা কিন্তু আমাদের ধমনী। এটা কিন্তু আমাদের কি? ধমনী। ধমনী কিন্তু ধমনী হয়েও কি করতেছে? ধমনী হয়েও তার যে কাজ ছিল তার উল্টা কাজ, অর্থাৎ বিপরীত কাজ করতেছে। সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত না নিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিচ্ছে। তাহলে যেহেতু এ বিপরীত কাজ করতেছে, তাহলে বিপরীত কাজ, ইনভার্স কাজ আমি কি বলছিলাম, ইজ ইকাল টু পালমো বা পালমোনারি। তাহলে এটা কি হবে? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীটা তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে লাগবে? এই পালমোনারি ধমনীটা আবার ফুসফুসে চলে যাবে পরিশোধিত রক্ত আনার জন্য। এই যে দেখো, এই যে যে রক্তটা, আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই যাতে তোমরা বুঝতে পারো। এটা পুরোটাই ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, যেটা আমাদের এখন শুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে যাচ্ছে। তো বেসিক্যালি এই ছিল কথা তোমাদের। এইগুলা হয়তো অনেক ক্ষেত্রে নামগুলা মনে মনে থাকে না, অথবা নামগুলো মনে রাখতে গিয়ে প্যাচ লেগে যায় যে কোথায় কোনটা। তো আশা করি আজকের পর থেকে আর কোনো অসুবিধা হবে না, এবং যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করে জানিও, বা গ্রুপে সাবমিট করো যে ভাই এই জায়গাটা বুঝি নাই, ওটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের পর্যন্ত এইটুকুই। আসসালামু আলাইকুম।